সূর্য যেন আড়ালে দাঁড়িয়ে সোনা এবং চিনি সকল ধরনের কথা শুনে ফেলেছিল, যেখানে সোনা তার চিনি আন্টিকে বলছিল যে জানো আন্টি, আজকে যে বং রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম সেই বং রেস্টুরেন্টের মধ্যেই আমি আমার মাকে দেখতে পেরেছি। আর এই কথা শুনে যেন সূর্য বারবার তার সেই আগের কথাগুলো মনে হচ্ছিল, যে আমি যখন সেই বং রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং সেখানকার খাবার এবং আয়োজনগুলো দেখেছিলাম, ঠিক তখনই যেন আমার মনে হয়েছিল যে এই খাবারের রান্নাটা শুধুমাত্র দীপাই করতে পারে। আর এই রেস্টুরেন্টের মধ্যে যে ফুলগুলো দিয়ে রেস্টুরেন্টটা সাজানো হয়েছে সেটা শুধুমাত্র একমাত্র দীপাই করতে পারে, আমার তখনই মনে হয়েছিল। আর ঠিক তখনই যেন সূর্য বলতে থাকে যে এই তো এখন শোনার কথা শুনে আমি একদম কনফার্ম যে ওই রেস্টুরেন্টের মধ্যেই আমার দীপা রয়েছে, আমি ওখানে আবার যাব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে থাকবো যে সোনা যখন তার চিনি আন্টিকে বলতেছিল যে চিনি আন্টি জানো, আজকে যখন আমরা বং রেস্টুরেন্টে গিয়েছিলাম ঠিক ওখানে গিয়ে আমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল। তখন চিনি মনে মনে ভাবতে থাকে যে আরে আজব তো, 5টি বছর পর যখন সে তার মায়ের সঙ্গে দেখা হলো, সে তার মায়ের সঙ্গে কথা না বলে চলে আসলো কেন? সোনা এতটা পরিমাণে পাথর মন কেন হয়ে গিয়েছে? তখন সে জানতে চায় সোনার কাছ থেকে। তখন সোনা বলতে থাকে যে জানো, আমার একটি ছোট বোন ছিল, সে যখন ভগবানের কাছে চলে গিয়েছিল ঠিক তখনই থেকে আমার মা আমাকে বেশ অনেকটা ঘৃণা করে, আমার মা আমার সঙ্গে কথাও বলেনি। সে চাইছিল যে আমিও যেন ভগবানের কাছে চলে যাই, আমার মা এতটা পরিমাণে নিষ্ঠুর ছিল। কিন্তু আড়াল থেকে দাঁড়িয়ে তাদের সকল ধরনের কথা সূর্য শুনে নিচ্ছিল। সূর্যের তো এমনিতেই মনে হচ্ছিল যে আমার আশেপাশে নিশ্চয়ই দীপা রয়েছে, কিন্তু সোনার এই কথা শোনা মাত্রই যেন বেশ অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল সূর্য। তাই তো সে একটুও দেরি না করে সোজা রাতের বেলায় অন্ধকারে সেই বং রেস্টুরেন্টেই চলে যায় দীপার সঙ্গে দেখা করতে, এবং সেই বং রেস্টুরেন্টে গিয়ে যেন দীপার সঙ্গে দেখা করে সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।